পারিপার্শ্বিকতা এবং সামাজিক অনেক কারণ আছে, যেগুলোর জন্য অনেক সময় আমাদেরকে অনেক টক্সিক লোকজনদেরকে সহ্য করতে হয়। এর জন্য মন খারাপ করো না, বরং নিজের অতুলনীয় ধৈর্য শক্তি এবং সহ্য শক্তির জন্য নিজের পিঠে নিজে চাপড় দিয়ে নিজেকে প্রশংসিত করো। তাহলেই দেখবে তুমি সবার ঊর্ধ্বে আছো। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? কাকলি সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে দেখে নিই চট করে আমার রান্নাঘরে কি রান্না হচ্ছে। আজকে আমি একটা অন্য রকম রান্না করব। সবাই তো দেখছি ঝিঙের ডাল বড়া খাচ্ছেন অনেক রকমভাবে, ঝিঙের ডাল বড়া বা ঝিঙের জল বড়া, যাই হোক, আমি একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে রান্নাটা। তো আমি কিছুটা সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো সকালবেলা ওতে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। একটু নুন হলুদ সব একসঙ্গেই দিয়ে দিয়েছি, পরে আর যাতে আমার ওতে কিছু না দিতে হয়। তো পেস্টটা বানিয়ে একদিকে রেখে দিয়েছি। আর এক বাটি চুনো মাছ মানে মৌরলা মাছ আমি ভেজে তুলে নিয়েছি 1 প্লেট। আর এদিকে তেলের উপরে একটু জিরে আর একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ। আর ঝিঙেগুলো আমি এমনভাবে কেটেছি যেন ঝিঙের সবুজ ভাবটা থাকে, তাহলে ঝিঙেটা বেশি গলে যাবে না আর খেতেও মিষ্টি লাগবে। তো দেখুন আমার ঝিঙেটা এই পর্যায়ে নুন হলুদ দিয়ে একটু যখন জল ছেড়ে দিয়েছে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি ওই যে মুগ ডালের যে একটা বাটা মানে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে বড়া শেপ করে করে উপর থেকে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখুন বড়াটা একদম সুন্দর সিদ্ধ হয়ে আর সফট হয়ে এসছে। আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, কালারের জন্য আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয়নি। আর 1 প্লেট ভেজে রাখা মৌরলা মাছ আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। সবাই তো নিরামিষভাবেই করেছে ডালের, তো আমি ভাবলাম একটু যদি মাছ অ্যাড করা যায় তাহলে খেতেও ভালো টেস্টি হবে। তো বড় কোনো মাছ আমি দিইনি, মৌরলা মাছ বা চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছা ছিল, তো চিংড়ি মাছ ছিল না বলে মৌরলা মাছ ছিল, ওটা 1 বাটি ভেজে আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু ঝিঙের তরকারি ডাল আছে, তো একটু সামান্য নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটুখানি চিনি দিয়েছি আমি, ওতে তরকারির স্বাদটাও দ্বিগুণ হবে। আর দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা, জিরে গোলমরিচ ধনে ড্রাই রোস্ট করে ওটা আমি একটু গুঁড়িয়ে রেখে দিই, ওটা একটু উপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ। আর তারপরে দেখুন তরকারির কালারটাও সুন্দর এসছে আর সুন্দর একটা বেশ তরকারির কম্বিনেশনটাও দারুণ হয়েছে। মৌরলা মাছ, ডালের বড়া, ঝিঙে, সুন্দর হয়ে এসছে না? আর এদিকে আমি একটু মাছের ডিমের বড়া তৈরি করে নিচ্ছি গরম গরম ভাত খাওয়ার আগে। এটাতে আমি একটু বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরের গুঁড়ো, হলুদ, নুন, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বড়াগুলো আমি সেভ করে বানিয়ে নিয়েছি। গরম গরম মাছের বড়া খেতে দেখবেন ভালোই লাগে। তো তারপরে আমি ভাতটা সার্ভ করে দিলাম, ভাত দিলাম, শসা দিলাম, উচ্ছে আলু আর মাছের ডিম দিয়ে একটা ভাজা করেছিলাম, আর মাছের ডিমের বড়া, আর এই যে বাটা মাছ আমি সর্ষে পোস্ত দিয়ে করে দিয়েছিলাম। আর তো রেসিপিটা দেখালাম আপনাদের, ঝিঙে মৌরলা মাছ আর মুগ ডালের বড়া দিয়ে একটা সুন্দর রেসিপি। আর দিয়েছিলাম 1 বাটি চিংড়ি মাছের ভাপা। এই ভাপা চিংড়িটা খেতে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করে থাকি, ওটাও 1 বাটি দিয়ে দিয়েছিলাম। তো সবাইকে এইভাবে খাবারটা সার্ভ করে দিয়ে আমিও খেতে বসে পড়েছিলাম। আমি তো প্রথমে ঝিঙে দিয়েই খেলাম যে দেখবো রান্নাটা কেমন হয়েছে। তা কি বলবো, অসাধারণ হয়েছিল রান্নাটা, এত সিম্পল রান্না আর এত সুন্দর হয়েছে। মৌরলা মাছ দেওয়াতে তরকারির স্বাদটা আরও বেড়ে গেছিলো। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন। তো কেমন ছিল আজকে আমার রান্নার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আমার তো শরীরটা একদম ভালো নেই, কথা শুনেই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।